পূরণ করে নবনী দাও। তখন যশোমতী আমার বলছে, গোপাল রে, গোপাল, তুই যে আমার মা বলা একটি মাত্র পাখি, আয় না গোপাল, আমার কি ইচ্ছা হয় না আমার সন্তানকে আমি কোলে বসিয়ে একটু নবনী সেবা করাই। যখনই বলছে কোলে বসিয়ে নবনী সেবা করাই, তখন বাবা পাশ থেকে আর একটা মা তখন কি বলছে জানো মা, আর একটা ব্রজগোপী বলছে, আহা নিত্য সমাধিয়া গোপাল যখনই দাঁড়ালো, 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 ভুজলতা প্রসারিয়া গোপাল কোলে নিল, 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 কোলেতে নিল, কোলেতে নিল, কোলেতে নিল, কোলেতে নিল, দুটি বাহু বাড়ায়ে গোপাল কোলে নিল, দুটি বাহু বাড়ায়ে গোপাল কোলে নিল। আজ দুটি বাহু বাড়ায় ধরে আজ গোপালকে কোলে তুলে নিয়েছে। আর যেই না গোপালকে কোলে তুলে নিয়েছে, ও মা, আস্তে 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 মা, আস্তে, নিজেদের মধ্যে এত কথা নয়। গোপালকে কোলে তুলে নিয়েছে, কিন্তু মা, ভগবানে যদি না চায়, ভগবান নিজে থেকে যদি ধরা না দেয়, তাকে ধরবার ক্ষমতা কি মা কারোর আছে? কারোর নেই। আচ্ছা মা, আপনারা তো এখানে অনেক মায়েরা আছে, বিভিন্ন বিভিন্ন ধরনের জায়গায় তীর্থ দর্শন করে আসেন কি মা, তাই না? ভগবানের তীর্থ তো অনেকেই জানতো, নবদ্বীপে যান, মায়াপুরে যান, ইস্কনে যান, বৃন্দাবন, মথুরা, সব জায়গায় যাচ্ছেন। আচ্ছা মা, সেখানে গিয়ে ভালো করে ভেবে বলুন তো মা, আপনারা কি ভগবানকে দর্শন করতে পেরেছেন? পারবেন না। কথায় কি বলছে মা, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমার আপনার মতো এই দেহ ভাণ্ডে। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডে গিয়ে খোঁজা লাগবে না, আগে তোমার নিজের এই দেহ ভাণ্ডটা খুঁজে দেখো, এখানেই তো লুকিয়ে আছে। কি করে, তার প্রমাণ কোথায়? আমার মহাজন কি বলছে শুনুন, ভালো করে আস্বাদন করে নিন মা। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাটের মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, তার মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালা চাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সমাধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজায় কুণ্ডল, জিহ্বা নিচে বয়ে নদী কায়া গঙ্গা জল, আর জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠদেশে শিকানাই আর বাহুতে বলরাম, হস্ত মধ্যে শ্রী গোবিন্দ তার অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভি মূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসে লয়ে চন্দ্রকলা, গুজ্জ দ্বারে বসিয়াছে নারুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মুখাম তত্ত্ব শোনো সমুদয়, এই সব তত্ত্ব কথা যেই জনে জানে, নরলোক তুচ্ছ তারে দেব লোকে মানে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ওমা, তাহলে তীর্থে তীর্থে ঘোরা লাগবে না, আগে আপনি আপনার এই দেহ ভাণ্ডটা খুঁজে দেখুন, এখানেই কিন্তু আপনার প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গে আমার ভগবান বিরাজ করছে। নবদ্বীপে গেলাম, মায়াপুরে গেলাম, বৃন্দাবনে গেলাম, সেখানে গিয়ে নামি দামি খাবার খেলাম, বৈষ্ণব সঙ্গ করলাম, ঠাকুর দর্শন করলাম, চলে এলাম, কিছু লাভ হলো মা? কোনো কিছু লাভ হলো না। কেন লাভটা হবে না? কারণ আমার ঘরে যে আমার আসল মাতা পিতা বসে আছে। মাতা পিতাকে এক মুঠো অন্ন দিতে পারি না, পরনে পোশাক দিতে পারি না, আর তীর্থে তীর্থে ঘুরে বেড়ালে সেই তীর্থের ফল কি পাওয়া যাবে মা? কোনোদিন পাওয়া যাবে না। তার কারণ এই কলিযুগে এটা আমার আপনার মতো মানুষের দোষ নয় বাবা, এটা হচ্ছে কলিযুগের দোষ। তার কারণ কি বলছে মা, ভালো করে বুঝে নিন, ভাইয়ে ভাইয়ে মিল নেই,
কি? ভাই ভাই মিল আছে? মিল নেই। রুখা মাথায় তেল নেই, বড় লোকেদের কোনো জেল নেই, আর গরিব লোক যদি কোর্টে যায় তার কিন্তু কোনো বেল নেই। এই কলিযুগে ঘুষ দিয়ে সবাই পাস, আর কিন্তু কেউ ফেল নেই। পশুবৃত্তি মানুষ জাতি করছে রে পালন, আর অজ্ঞানতার অন্ধকারে কেন পূর্ণ মন? পাপ পুণ্য ভালোবাসা পশুরা বোঝে না, আর মানুষ জাতি জেনে বুঝে মেনে চলে না। আরো কি বলছে শুনুন মা, ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত, ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত, তথাপিও চলন বলন কেন মূর্খের মতো? ডিগ্রিধারী বাবারা বাবাদের ধরে মারে, ডিগ্রিধারী দাদারা বাবাদের ধরে মারে, মাকে খাটায় ঝিয়ের মতো, বউকে রাখে ঘরে। এমন কিছু মানুষ আছে এই বিশ্ব চরে, হৃদয় মাঝে নোংরা যাদের ভদ্র বেশে ঘোরে। ভদ্র বেশে ঘুরলে তাকে মানুষ বলে না, মানুষ হবে তাই তো সেদিন যেদিন জ্ঞানের চেতনা। অসৎ লোকের অর্ধশক্তি যাচ্ছে কত বেড়ে, আর সৎ লোকটি রাস্তায় রাস্তায় কাঙাল হয়ে ঘোরে। রাজা বলে, ওয়ে জীব কেন অসৎ সঙ্গ করো, মানুষ যদি হতে চাও মাতা পিতার সেবা করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি। ওমা, মানুষ যদি হতে হবে আগে কিন্তু যে ঘরে আমার জীবিত ভগবান আছে, আগে গিয়ে কিন্তু তাকে সেবা দিতে হবে। মাতা পিতাকে যদি আমরা সেবা না দিতে পারি, দেখতে না পারি, তাহলে কিন্তু যতই বিপদ হোক না কেন আমার ভগবানকে ডাকলে আমার ভগবান আসবে না, আমার ভগবান আপনাদের ডাকে সাড়া দেবে না। ওমা, পঞ্চপাণ্ডবের কাহিনী তো আপনারা কম বেশি সবাই জানেন না, জানেন তো? আমার থেকে হয়তো আপনারা বেশি জানেন। তারা সবকিছু হারিয়েছে, রাজ্য হারিয়েছে, রাজ্য সিংহাসন হারিয়েছে, নিজেদের মাথার উপরে যে ছাউনিটা সেটাও হারিয়েছে। আজ তারা বনে বনে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। ঘুরে বেড়ালে কি হবে? মাতা কুন্তির কথা তারা কিন্তু পঞ্চপাণ্ডব কেউ অমান্য করতো না, তাকে কেউ অবহেলা করতো না। যা কিছু করতো ভিক্ষা করে যা আনতো সবাই আগে মাতা কুন্তির কাছে দিত। মাতা কুন্তি পঞ্চপাণ্ডবের মধ্যে সমান ভাগে ভাগ করে দিত। ওমা, এমন ছিল তাদের নীতি। এমন নীতি আমার আপনার মতো কজন আর আছে গো? এমন নীতি আমাদের মধ্যে কারোর নেই। তাই তো সেদিন বিপদে পড়েও যখন দ্রৌপদী আর দাদা যুধিষ্ঠির আমার দুহাত উতরে রেখে কেঁদে কেঁদে ভগবানকে ডেকেছিল, এই কারণে ভগবান তাদের ডাকে সাড়া দিয়েছিল। কারণ বলছে, ভগবান বলছে আগে আমি নই, আগে পিতামাতা হলো পরম গুরু, তারপরে গুরুদেব গুরু, তারপরে হলাম আমি। আমি আগে নই, আগে তোমার পিতামাতাকে সেবা করো। জানেন মা কি হয়েছিল? একদিন মা যুধিষ্ঠিরা যখন বাবা বনে যখন থাকতো, রাজ্য সবকিছু হারিয়ে, তখন মামা শকুনি আর দুর্যোধন মিলে কি করেছে জানো মা? মামা শকুনি আর দুর্যোধন মিলে দাদা যুধিষ্ঠিরকে বিপদে ফেলবে বলে, পঞ্চপাণ্ডবকে অপমান করবে বলে ছুটে গিয়েছে ঋষি দুর্বাসার আশ্রমে। আর ঋষি দুর্বাসার আশ্রমে ছুটে গিয়ে তাদের কাছে গিয়ে নিমন্ত্রণ করছে যে, হে মণিবর, পঞ্চপাণ্ডবের মধ্যে যে জ্যেষ্ঠ, আজ সে আপনাদেরকে নিমন্ত্রণ করেছে, তাহার আঙিনায় আপনারা আজ সেবা পাবেন। ওমা, এই কথা শুনলে কে উপেক্ষা করে থাকবে গো? কেউ কি থাকবে? আপনাকে যদি নিমন্ত্রণ করে আপনি না গিয়ে থাকতে পারবেন? ওমা, ঋষি দুর্বাসা একা যায়নি গো, সঙ্গে করে 10,000 শিষ্যকেও নিয়ে গিয়েছে। আর যখনই নিয়ে গিয়েছে যখনই গিয়ে দাঁড়িয়েছে, তখন মা দ্রৌপদী মনে মনে ভাবছে যে, স্বামী আমার তো সেবা হয়ে গেছে, এখন আমি এদের কি সেবা দেব? ওমা, দাদা যুধিষ্ঠির হচ্ছে ধর্মপুত্র, ধর্মপরায়ণ। তিনি গিয়ে মুনিদেবকে সঙ্গে গিয়ে করজোড় করে বলছে, হে মুনিবর, আপনারা ওই অদূরে গঙ্গা থেকে একটু স্নান করে আসুন, তারপরে আপনারা প্রসাদ পেতে বসবেন। যখন মা সমস্ত মুনিগণ স্নান করতে গিয়েছে, দ্রৌপদী আমার মনে মনে ভাবছে, স্বামী এবার আমি কি করব? মা, কারণটা কি ছিল?
দ্রৌপদী দেবরাজ ইন্দ্রের কাছ থেকে বাবা অক্ষয় তৃতীয়ার দিন একটা অক্ষয় পাত্র তিনি বর স্বরূপ পেয়েছিল। কি অক্ষয় পাত্রর কাজটা কি মা? যে হে মা দ্রৌপদী, তোমার আঙিনাতে লাখ লাখ কোটি কোটি ভক্ত যদি আসে, তুমি যত অন্ন যত সেবা বস্তু চাইবে তুমি পাবে, কিন্তু তোমার যেদিন সেবা হয়ে যাবে সেদিন একটা দানাও তুমি পাবে না। ওমা সেই দিন কিন্তু তাই হলো গো, দ্রৌপদীর তো সেবা হয়ে গেছে। তারা তো সবাই স্নানে গিয়েছে, স্নান সেরে এসে প্রসাদও পাবে। দ্রৌপদী আমার কাঁদছে। যুধিষ্ঠির তখন বলছে, দ্রৌপদী তুমি কেঁদো না, আসো আমরা দুজনে মিলে আজ বিপদভঞ্জন মধুসূদনকে একটু স্মরণ করে নি। ওমা আজ দুজনে সেই বনের মধ্যে ছোট্ট কুঁড়ে ঘরে স্বামী স্ত্রী একত্রিত হয়ে আজ ভগবানকে ডাকছে। আসুন না মা, আজ আমরা যখন এখানে একত্রিত হয়েছি আমরাও একটু তাদের মতো ডাকি। কি মা ডাকবেন তো সবাই মিলে? একটু দুবাহু তোলো সবাই মিলে। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন ভ্রময়নী বা। সবাই মিলে দুবাহু তুলে হরি বলো মোহন রে আমার, হরি বলো মোহন রে আমার। চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন ধনয়নী বা। হরি বলো রে আমার, হরি বলো রে আমার। মা আজ কি হচ্ছে মা? দেখুন কথাটা কি বলছে মা, শুধু আসলাম গান শুনলাম চলে গেলাম হবে না মা, এই পদগুলো কিন্তু বুঝতে হবে, অন্তরে ভাবতে হবে। কি বলছে মা? ছলো ছলো নয়নে, মানে নয়ন থেকে নয়ন বাড়ি ছলছল করে বরিশন করতে হবে। হাসি মাখা বদনে, মুখে বাবা বদনে হাসি রাখতে হবে, এমন ভাবে তো ভগবানকে ডাকতে হবে। আর বাবা দুর্যোধন আমার ভগবানের কাছে, আমার দাদা যুধিষ্ঠির আমার ভগবানের কাছে তার নিজের আহ্বানটা, তার নিজের আকুতিটা জানাচ্ছে যে সখা দেখো না সখা। ও মা দেখবেন মা, আপনার না হলে কোনোদিন কিন্তু এই দাবনা ভাঙে না, তাই তো মা? নিজের জন্য নিজের জনকে আগে ক্ষতি করে, বলে ও তো আমার ভাই, ও কি জানে না ও আজ এমন করে আমাকে বিপদে ফেললো। দাদা যুধিষ্ঠির কি বলছে, হে সখা কেউ তো কারো নয়, কে কথাটি সত্য, বোঝেও বোঝো না মন তুমি যে অনিত্য। কেউ তো কারো নয়, এ কথাটি সত্য, বুঝো বোঝো না গো তুমি যে অনিত্য। কেউ তো কারো নয়, এ কথাটি সত্য, বোঝেও বোঝো না মন তুমি যে অনিত্য। কেউ তো কারো নয়, এ কথাটি সত্য, বুঝো বোঝো না গো তুমি যে অনিত্য। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। এক বিন্দু আশা তুমি করিও না আর। হরি বলো মোহন রে আমার, হরি হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার। যখনই মা এমন করে কাঁদছে না মা, আমার কি হলো জানো মা, তারা
দুজনে যখন এত সুন্দর করে কাঁদছে, আমার ভগবান আর থাকতে পারলো না। ভগবান আমার কি করেছে, সেই ছোট্ট কুঁড়ে ঘরে একটা জানালা ছিল, জানালার পাশে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, সখী অমন করে কাঁদছো কেন, কি হয়েছে বলো। বলছে, সখা বাইরে কেন, তুমি ভেতরে এসো। যেই না বাবা ভেতরে এসেছে, সমগ্র কথা তাকে বলল। ওমা সময় খুবই কম, সময় আমি বেশি নেব না, এই গানের মাধ্যমে কিভাবে উদ্ধার পেলো আমি বুঝিয়ে দেব। যখনই বলেছে সবকিছু, তখন ভগবান বলছে, দ্রৌপদী তুমি রন্ধন গৃহেতে গিয়ে রন্ধন হাঁড়িতে গিয়ে দেখো কিছু আছে কিনা। বলছে, না না কিছু নেই, যা ছিল এই দ্বিতীয় পাণ্ডব ভীম সেটা সব সেবা করে নিয়েছে। আর তুমি কি জানো না সখা, ভীম সেবা করলে আর কিছু থাকে না। বলছে, আমি তো বলছি তুমি একবারে গিয়ে দেখো। ওমা যেই না ভগবান বলছে, আমার ভগবানের কথা উপেক্ষা করে আর থাকতে পারলো না, ছুটে গিয়েছে রন্ধন গৃহেতে। আর রন্ধন গৃহেতে গিয়ে দেখছে মাছ কি হলো, ভালো করে বুঝে দেখুন মা। ভাতের হাড়ির ভেতর তখন হাত বুলাইয়ে দেখে, ছোট্ট একটা অন্যের দানা কানায় লেগে থাকে। ওগো কানায় লেগে থাকে, ওগো কানায় লেগে থাকে। সেই দানা নিয়ে তখন, সেই দানা নিয়ে তখন, সেই দানা নিয়ে তখন, সেই দানা নিয়ে তখন প্রভুর হাতে দিল। হাসিতে হাসিতে হরি বদনেতে নিল, হাসিতে হাসিতে হরি বদনেতে দিল, হাসিতে হাসিতে হরি বদনেতে দিল। ওমা রন্ধন গৃহেতে গিয়েছে, আর রন্ধন গৃহেতে গিয়ে দেখছে বাবা ভাতের হাঁড়ির ছোট্ট কানায় বাবা একটা ছোট্ট অন্নের দানা লেগে আছে। আর সেই দানাটা দিয়ে যখন ভগবানের হাতে দিয়েছে, আমার ভগবান কি করেছে জানো মা, সেই অন্নর দানাটা নিজে নিয়ে সেবা করেছে। আর যেই না সেবা করেছে বাবা, সেবা করার সঙ্গে সঙ্গে আমার ভগবান ঢেকুর তুলেছে। আর ভগবানের যেই ঢেকুর তুলেছে, সঙ্গে সঙ্গে যত মুনি ঋষিগণ গঙ্গা স্নান করছিল তারাও ঢেকুর তুলেছে। তুলে বলছে, হে মুনিবর আমাদের তো গলা পর্যন্ত ভর্তি হয়ে গেছে, আমরা বড় জোরে একটা হজমলার ট্যাবলেট খেতে পারি, এরপরে আর বেশি কিছু খেতে পারবো না। ওমা সবাই মিলে আজ কি করেছে জানো, দ্রৌপদীর কাছে এসে মাতা দ্রৌপদীর কাছে করজোরে ক্ষমা ভিক্ষাছে। সবাই মিলে যখন চলে গিয়েছে, দ্রৌপদী তখন কাঁদছে আর বলছে, হে মধুসূদন, হে সখা, আজ তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করলে। ছুটে গিয়ে বাবা আমার গোবিন্দের রাতুল চরণ দুটো জড়িয়ে ধরেছে। রাতুল চরণ জড়িয়ে ধরে গিয়ে বলছে, সখা টাকা পয়সা গয়না গাটি কিছুই নাহি চাই, শেষের দিনে গো দয়াল তোমায় যেন পাই। আমি তোমার যেন পাই দয়াল, তোমার যেন পাই দয়াল, তোমার যেন পাই। ঘর বাড়ি জায়গা জমি, ঘর বাড়ি জায়গা জমি, ঘর বাড়ি জায়গা জমি, ঘর বাড়ি জায়গা জমি, কিছুই নাহি চাই, শেষের দিনে ওই চহরে যেন ঠাই পাই। শেষের দিনে ওই চরণে তাই গৌর চরণামৃত হরি বল, হরি বল। দয়াল, শেষের দিনে ওই চরণে যেন ঠাই পাই। তাহলে কি হলো মা, আমরা যা কিছু করি না কেন মা এই কলিযুগে, এই হরি নাম ছাড়া ভগবানের চরণ বিনা কিন্তু কলিজীবের কোনো গতি নাই। তাই আমার মহাজন কি বলছে মা, গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া বলো হয়ে আত্মহার। গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া বলো হয়ে আত্মহারা। গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া,
শ্মশানে দিবানিশি কি দিনে। ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে, জ্বলিতেছে মানুষেরও কত অহংকার। হরি বলো হরি বলো মোহন রে আমার, হরি বলো হরি বলো মোহন রে আমার। জয় রাধে জয় নিতাই। তাহলে মা দেখুন মা, যদি ডাকার মতো তাকে একবারে ডাকা যায় তাহলে সে কিন্তু সাড়া না দিয়ে থাকতে পারবে না। ও মা, আপনারা তো সবাই হয়তো ভজন সাধন করেন, কিন্তু একা ভজন করে যতটা না ফল পাওয়া যায়, যদি দুজনে একত্রিত হয়ে ভজনটা করেন সে ফলের মাত্রা কিন্তু বাবা দ্বিগুণ বেড়ে যায়। কি মা, তাই তো? একা করলে জানা হবে, দুজন করলে তার থেকে বেশি পাওয়া যাবে। আজ মা কি হলো জানো? গোপালে যখন মায়ের কোলে বসে আছে, যখন মা যশোদা তাকে কোলে করে বসিয়ে নিয়েছে মা, তখন মা আমার মা যশোদা বলছে, এই গোপাল তোর করে আমি নবনীটা পরে দেব, আগে আয় না গোপাল, আমি তোর বদনে একটু নবনী দিই। না, তুমি যে আমাকে কথা দিয়েছিলে আমার কর পরিপূরণ করে নবনী দেবে, আগে তুমি আমার কর পরিপূরণ করে নবনী দাও। ও মা, মাতা যশোমতী আমার কি করেছে জানো মা? এক ভাণ্ড নবনী এনে আমার গোপালের ছোট্ট দুটি করে যেই না ঢেলে দিয়েছে, ও মা কর তো পরিপূর্ণ হলো না, কেবলমাত্র একটি রেখা পূর্ণ হলো। মাতা যশোমতী আমার ছুটে গিয়েছে ঘরে, আর ঘরে ছুটে গিয়ে মা যত নবনীর ভাণ্ড ছিল এক এক করে নবনীর ভাণ্ড এনে আমার গোপালের করে ঢেলে দিয়েছে। তথাপিও মা সেই ছোট্ট দুটি কর কিন্তু পরিপূর্ণ হলো না। মাতা যশোমতী তার গৃহে থেকে ডাক দিয়েছে, এই ভান্ডারী, ভান্ডারী। ও মা, আজ ভান্ডারী ছুটে ছুটে আসছে। ও মা, ডাকছেন আপনাকে? হ্যাঁ, এই 84 ক্রোশ বৃন্দাবনে যার ঘরে যত নবনী আছে এক্ষুনি নিয়ে আয়। ও মা, নিয়ে আয় বললে কি হবে গো মা? আমার ভগবানে যদি না চায় এখানে একটিও গাছের পাতা কিন্তু নড়বে না। তিনি না চাইলে কোনো কিছু সম্ভব নয়। যার নয়ন কোণে বাবা সমগ্র বিশ্ব ডুবে যেতে পারে, তাকে কি সেবা দেওয়া সন্তুষ্ট করা এতটা সহজ কথা? যেই না ভান্ডারী বাবা 84 কোষ বৃন্দাবনে সমস্ত ব্রজমাইয়াদের ঘরে ঘরে গিয়েছে, গিয়ে দেখছে ওদিকে ভগবান আমার সমস্ত গৃহ থেকে আজ যত নবনী ছিল সবকিছু হরণ করে নিয়েছে। ভান্ডারী আমার কিছু না পেয়ে ফিরে এসেছে। ও মা, এই 84 ক্রোশ বৃন্দাবনে কারোর বাড়িতে কোনো নবনীর ভাণ্ড নেই। এ কি বলছিস? নবনীর ভাণ্ড নেই? না মা, আমি পাইনি। ও মা, মাতা যশোমতী তখন আমার মনে মনে ভাবছে, আমার গোপাল দুপুর বেলা গিয়ে ওই বৃন্দাবনের গোষ্ঠে মাঠে ধেনুবাদন করে, ওর কি কোনো ভূতে টুতে পেয়েছে যে ও ছোট্ট দুটি করে এত নবনী দিচ্ছি, কর পরিপূরণ হচ্ছে না? ও মা, মাতা যশোমতী আমার ভয়ে পেয়ে ছুটে গিয়েছে কার কাছে গো? আমার ভোলানাথের মন্দিরের কাছে। আর ভোলানাথের মন্দিরে গিয়ে যখনই না বাবা পুজো দিয়েছে, বিল্ল পত্রাঞ্জলি সবকিছু দিয়েছে, গঙ্গা জল দিয়েছে, যেই না বাবা চরণে ফুলটা দিতে যাবে ভোলানাথের চরণে, তখন মা কি দেখছে জানো? মাতা আমার নয়ন দুটো খুলে দেখছে কিনা গোপাল দাঁড়িয়ে আছে। কেমন করে? আমার মহাজন কি বলছে? গোপাল যে দা রায়ে আছে, 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 পদের ওপর পদ দিয়ে গোপাল যে দা রায়ে আছে, পদের উপর পদ দিয়ে গোপাল যে দা রায়ে আছে। গোপাল
তোর এত বড় সাহস, তুই কি না ভগবানের পদের উপরে পদ দিয়ে দাঁড়িয়ে আছিস? ও মা, কি করেছে জানো মা? গোপালকে কোলে তুলে নিয়ে ভগবানের কাছে মাথা নত করছে, বারবার মাথা ঠুকছে যে ও যে আমার ছোট ছেলে, ও তো কিছু জানে না। ও মা, কি করেছে জানো? ছুটে গিয়ে গোপালকে ঘরে রেখে দিয়ে এসেছে আর দরজার চিটকুনিটা লাগিয়ে দিয়েছে। আর দরজা লাগিয়ে দিয়ে এসে যেই না বাবা পুষ্পাঞ্জলি ফের দিতে যাবে ভোলানাথের চরণে, তখনই সঙ্গে সঙ্গে চোখটা খুলে দেখছে, কি দেখছে? আবার দেখছে গোপাল যে দাঁড়ায়ে আছে, গোপাল যে দাঁড়ায়ে আছে, গোপাল যে দাঁড়ায়ে আছে, গোপাল যে দাঁড়ায়ে আছে, ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে গোপাল যে দাঁড়ায়ে আছে, ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে গোপাল যে দাঁড়ায়ে আছে। এই গোপাল, তুই এখানে এলি কি করে? ও মা, যখনই বলছে তুই এখানে এলি কি করে, বলে ও মা, তুমি না হয় বাহ্যিক জগতের ঘরের দরজাটা বন্ধ করে রেখে এসেছো, কিন্তু মা গো, তুমি তোমার এই দেহ ঘরের দরজাটা খুলে আমাকে ডাকছো। আর তুমি যদি এই দেহ ঘরের দরজা খুলে আমাকে ডাকো, তবে বলো বলো মা, আমি কি সাড়া না দিয়ে থাকতে পারি? ও মা, যখনই বলেছে সাড়া না দিয়ে থাকতে পারি, তখন মা কি করেছে, বলে এই গোপাল, গোপাল রে, আয় না, তুই একটু নবনীটা সেবা করে নে না। বলে ও মা, নবনী তো সেবা আমি করব, আগে বলো আমি তোমার ঠাকুরের ঠাকুর, তোমার বাপের ঠাকুর, ওই ফুল তুমি আমার চরণে তোমার দিতে হবে। মাতা যশোমতী তখন আমার মনে মনে ভাবছে, আমার গোপালের কি হলো, আজও এমন করে বলছে। আস্তে, ও মা, মাতা যশোমতী আমার কি করেছে জানো মা? ভগবানের সম্মুখে গোপালকে পাশে বসিয়েছে আর সুন্দর করে নবনীর থালিটা সাজিয়ে এনেছে। সুন্দর করে নবনীর থালিটা সাজিয়ে এনে আর গোপালকে বলছে, এই গোপাল, সারা দে গোপাল, সারা দে, তুই খেয়ে নে। আজ মাতা যশোমতী আমার কাঁদছে আর বলছে, কি বলছে জানো মা? ও গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। ও গোপাল রে, সাড়া দে গোপাল, সাড়া দে। ও গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, সাড়া দে গোপাল, সাড়া দে। সাজিয়ে এনেছি ক্ষীর শরণনি, খেয়ে যা গোপাল, খেয়ে যা এখনি। সাজিয়েছি আমি নবনীর থালি, কে যা গোপাল, কে যায় এখনি। সাজিয়েছি আমি ক্ষীর শরণনি, খেয়ে যা গোপাল, খেয়ে যা এখনি। সাজিয়েছি আমি নবনীর থালি, কে যা গোপাল, কে যায় এখনি। কুড়ে ঘরে বসে কাঁদে মা জননী, ডাক রে গোপাল মা বলে। সারা কুড়ে ঘরে বসে কাঁদে মা জননী, সাড়া দে গোপাল, সাড়া দে। সারা দে গোপাল, সারা দে। ও গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। ও গোপাল রে, সাড়া দে গোপাল, সাড়া দে। মা, যখনই এমন করে কাঁদছে, নয়ন দুটো মুদ্রিত করে, আর ভোলানাথের চরণে যে ফুল দিতে যাবে, সেই ফুলটা আমার নয়ন মুদ্রিত করে দিতে গিয়ে ভোলানাথের চরণে না পড়ে আজ আমার গিয়ে পড়েছে গোপালের চরণ। আর
যখনই আমার গোপালের চরণে গিয়ে পড়েছে তখন গোপাল আমার ছুটে গিয়ে মায়ের গলা দুটো জড়িয়ে ধরে বলছে, বলে ও মা, মাগো দেখো দেখো এইবারে কর পূর্ণ হলো, এবারে কার পূর্ণ হলো, এবারে কর পূর্ণ হলো, এবারে কার পূর্ণ হলো, দেখো দেখো চেয়ে দেখো এবারে কর পূর্ণ হলো। দেখো দেখো চেয়ে দেখো এবারে কার পূর্ণ হলো। মা, যখন মা কাঁদছে মায়ের এই চোখের জলটা আর তিনি সহ্য করে থাকতে পারলেন না, বাৎসল্য প্রেমে ছুটে গিয়ে মাকে আলিঙ্গন করে জড়ায় ধরে বলছে, বলে ও মা, মাগো দেখো দেখো, ও মা তুমি আর কেঁদো না মা, দেখো আমার কর যে পরিপূর্ণ হয়েছে, দাও না মা, এবার তুমি আমাকে তোমার যত খুশি যত ইচ্ছা তুমি আমাকে নবনী সেবা দাও। ও মা, আজ মা যশোদা গোপালকে আমার সুন্দর করে নবনী সেবা দিচ্ছে। আর যখনই নবনী সেবা দিচ্ছে তখন অদূর থেকে শ্রীদাম এসে বলছে, শ্রীদাম এসে কি বলছে মা, শ্রীদাময়া শিয়া কহে নন্দের নন্দনা শ্রীরাময়া শিয়া কহে নন্দের নন্দনা শ্রীরাময়া শিয়া কহে নন্দের নন্দনা বুঝিতে না পারি কানাই তুহার মন্ত্র, আর বুঝিতে না পারি কানাই তুহার মন্ত্র, আর বুঝিতে না পারি কানাই তুহার মন্ত্র, আর বুঝিতে না পারি কানাই তুহার মন্ত্র। কি বলছে মা, শ্রীদাম আসিয়া কহে নন্দের নন্দনা বুঝিতে না পারি কানাই তুহার মন্ত্রণা। বলছে এই কানাই, আজ তুই এ কি করছিস, তুই যে কি করতে চাইছিস আমরা তো কিছু বুঝতে পারছি না। শ্রীদাম কি বলছে, মোরা কিছুই বুঝতে পারি না ভাই, মোরা কিছু পারি না ভাই, কিছু